হাই গাইস, দেখো আমি হচ্ছে বিপত্তারিণী পুজো দিতে যাচ্ছি। তোমরা সব দেখো, আমরা পুজো দিতে যাচ্ছি। এরপরে ভিডিওটা করে তোমাদের দেখাবো। আচ্ছা, বিপত্তারিণী পুজো দিতে যাচ্ছি। এবার হচ্ছে আমার বাড়ির থেকে। দেখাচ্ছে সবাই দুর্গে দুর্গে রক্ষমেশ আসছে দাদা দাদা দাঁড়াও দুর্গে দুর্গে রক্ষমেশ ছিল বিদর্ভ রাজ্য। সেই রাজ্যে রাজা ছিলেন সত্যবান এবং রানী ছিলেন সত্যবতী। রাজা ছিলেন ধর্মপরায়ণ, দান ধ্যান পুণ্য কাজে তার মন, এবং রানী ছিলেন ধর্মপরায়ণী মহীয়সী নারী। একদিন ঘটনাচক্রে দৈবক্রমে রানী সত্যবতীর সঙ্গে এক মুচি বইয়ের সই হয়ে গেল, অর্থাৎ বন্ধুত্ব হলো। রানী তাকে লোভনীয় উপহার দেন, সেও নিত্য যাতায়াত করে রানীর কাছে। একদিন রানীর বড় স্বাদ হলো এক টুকরো নিষিদ্ধ মাংস দেখার, মানে গোমাংস দেখার। সে তখন তার সইকে গিয়ে বলল, দেখ সই, আমাকে এক টুকরো নিষিদ্ধ মাংস দেখাতে পারিস? বলছে, এই হিন্দু রাজ পরিবারে নিষিদ্ধ মাংস, এই যে মহারাজ জানতে পারলে আমার প্রাণদণ্ড নেবেন, এই কাজ আমি পারবো না। এই বলে যখন সে বাড়ি চলে যাচ্ছে, রানী তাকে ডেকে বলল, আমি জানি আমার মনের স্বাদ একমাত্র তুই পূরণ করতে পারিস। সে বাড়ি গিয়ে তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল। তুমিই বলো আমার কি করা উচিত। মুচি বলছে, রানীমা তোমাকে এত ভালোবাসেন, এত লোভনীয় উপহার দেন, সামান্য এক টুকরো নিষিদ্ধ মাংস তাকে দেখাতে পারবে না? নিয়ে যাও। সে তখন অতি সন্তর্পণে এক টুকরো নিষিদ্ধ রক্তমাখা মাংস নিয়ে গেল মহারানীর কক্ষে। রানী তো দেখে বড় আনন্দিত হলো। অপরদিকে অতি সন্তর্পণা থাকা সত্ত্বেও এক রাজপ্রহরীর চোখে তা পড়ে এবং মহারাজের কানে সেই ঘটনা তুলে দেয় যে, রাজামশাই, আপনি তো সবার বিচার করেন, আজ মহারানীর বিচার করুন। রাজা বলছেন, কেন, কি হয়েছে? তুই বলছে, রানীমা নাকি আপনারই রাজপ্রাসাদে আপনারই অজান্তে নিষিদ্ধ রক্তমাখা মাংস আনিয়েছে। ঠিক আছে, এই ঘটনা যদি সত্য হয় আমি রানীর প্রাণদণ্ড নেবো, কিন্তু এই ঘটনা যদি মিথ্যা হয় তোমাকে শুলে চড়াবো। এই বলে মহারাজ চলে গেলেন রানীমার পক্ষে। রানীকে গিয়ে জিজ্ঞেস করলেন, রানী, আমি যা শুনলাম কি সত্য? রানী বলছেন, কি মহারাজ? তুমি নাকি আমারই রাজপ্রাসাদে আমারই অজান্তে নিষিদ্ধ রক্তমাখা মাংস আনিয়েছ। রানী তো কোনোদিন মিথ্যে কথা বলেন না। তার মুখ দিয়ে যেন কে বলে দিল, না মহারাজ, আমি 13 রকম ফুল ও ফল এনেছি মা বিপত্তারিণীর ব্রত পালন করব বলে। ঠিক তার পরক্ষণেই ভাবছি, আমি কি করলাম? আমি তো কোনোদিন মিথ্যে কথা বলি না, আমার মুখ দিয়ে এই মিথ্যে কথা কে বলো? মনে মনে মা বিপত্তারিণীকে স্মরণ করছে, মা, বিপদে যখন তুই আমাকে ফেলেছিস, বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তোর। এবার মহারাজ বলছে, দেখি পাত্র খোলো, কি আছে ওই পাত্রে? যখন সেই পাত্রের ঢাকনা রানী খুলছে, রানীর হাত কাঁপছে, কারণ সে তো জানে সেই পাত্রে নিষিদ্ধ রক্তমাখা মাংস ভিন্ন আর কিছু নেই। এবার যখন মা বিপত্তারিণীকে স্মরণ করে সেই পাত্রের ঢাকনা রানী খুললেন, রানী অবাক, কোথায় সেই নিষিদ্ধ মাংস? সেই পাত্রে 13 রকম ফুল ও ফলে পরিপূর্ণ রয়েছে। এবার মহারাজ বলছেন, আমি যাই সেই প্রহরীর কাছে, যে আমার প্রিয় রানীর সম্পর্কে এত বড় মিথ্যা অপবাদ দিল, যে না মহারাজ, ও সত্যই বলেছে। বলছে, মানে? সত্যই আমি নিষিদ্ধ রক্তমাখা মাংস এনেছিলাম, কিন্তু মা বিপত্তারিণীর দয়ায় সেই নিষিদ্ধ মাংস 13 রকম ফল ও ফুলে রূপান্তরিত হয়েছে। এবার মহারাজ মনে মনে ভাবছেন, মা বিপত্তারিণী যদি এতই দয়া হয়ে থাকে, নিষিদ্ধ রক্তমাখা মাংস যদি 13 রকম ফল ও ফুলে রূপান্তরিত হতে পারে, তাই নিশ্চয়ই আমার রাজ্যের বাকি প্রজারা এই ব্রত পালন করলে তাদের মঙ্গল সাধন হবে। সকল প্রজাদের মঙ্গল সাধনার্থে মহারাজ সারা রাজ্যে ঢেটেরা পিটিয়ে দিলেন। আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়রথ থেকে উল্টো রথের মধ্যে যতগুলো শনি মঙ্গলবার পড়বে, তাদের যেন সকলে মা বিপত্তারিণীর ব্রত পালন করে। জয় মা বিপত্তারিণী মা। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমি বাড়ি ঢুকছি। এবার বাড়ির গলির মধ্যে ঢুকে বাড়ি ঢুকছি। দেখো গাইস, আমরা মন্দিরে ফটো তুলতে নেই বলে আমি মন্দিরে ফটো তুলতে পারিনি।